অ্যাস্ট্রো দিশা। আপনারা যারা যে দশা আপনাদের চলছে, অর্থাৎ যার মহাদশা যেটা চলছে বা অন্তর্দশা যেটা চলছে, শুধু সেইগুলো ট্রানজিটেই আপনি রেজাল্ট পাবেন। অন্যান্য বাকি প্ল্যানেটগুলো ট্রানজিট কিন্তু রেজাল্ট দেবে না। ধরা যাক আপনার রবির দশা চলছে বা চন্দ্রের দশা চলছে বা বুধের দশা চলছে, তাহলে শনি কোথায় যাচ্ছে আর কোথায় থাকছে আর কোন রাজযোগ সৃষ্টি করছে দেখে কোনো লাভ নেই। যার শনির দশা চলছে বা অন্তর্দশা চলছে তারা শুধু শনিকেই ফলো করুন, বা অন্তর্দশা যদি বুধ থাকে বুধকে ফলো করুন। তাহলেই আপনি আপনার এখনকার যে ভাগ্যটা ট্রানজিট বা গোচর দেখে আপনি নির্ধারিত করতে পারবেন এবং সেই মতো পদক্ষেপ করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, যারা কিছু না দেখে রাশি দেখেন তাদের ক্ষেত্রে অনুরোধ করব লগ্ন দেখুন। কারণ কি, আপনার ঠিকুজিতে আপনি জন্মেছেন যে বিন্দুতে সেটা কিন্তু লগ্ন, সেটা রাশি নয়। রাশি সারাদিন চন্দ্র যেখানে অবস্থান করেন সেটাই হলো রাশি। সেটা দেখে শুধু দশা ক্যালকুলেশন হয়, কিন্তু ভাগ্য নির্ধারিত হয় না, সেটা ইনডাইরেক্ট ভাগ্য দেয়। কিন্তু আপনাকে সবসময় দেখতে হবে লগ্ন থেকে, অর্থাৎ আপনার যে লগ্ন চলছে, দেখবেন ঠিকুজিতে লেখা আছে লং বা অ্যাসেন্ডেন্ট এএসসি বা লগ্ন, যেখানটা লেখা আছে সেখান থেকে আপনার 1 নম্বর ঘর শুরু হলো, আর সেইখান থেকে গণনাগুলো শুরু হয়। ফলে আপনি লগ্ন ফল দেখুন, এতে আপনাদের সুবিধা হবে। তো আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, আমি প্রত্যেকটি লগ্ন বঙ্গাব্দ 1433 শুরু হয়ে গেছে, গতকাল অক্ষয় তৃতীয়াও চলে গেছে। তো কিন্তু আমাদের পদক্ষেপগুলো জানতে হবে যে কোন লগ্নের ক্ষেত্রে কোন দশা কীরকম ফল দিতে চলেছে। এটা জানলে যেমন লাভ হবে, তেমনি অনেক ক্ষতির ক্ষেত্রেও আমরা রেহাই পেতে পারবো বা চেষ্টা করব ক্ষতিকে এড়িয়ে যাওয়ার জন্য। প্রত্যেকটি দশা আলাদা আলাদাভাবে, অর্থাৎ যার শনি থেকে চন্দ্র পর্যন্ত সমস্ত দশাগুলো আলাদা আলাদা করে আমি বলবো, অন্তত 2 থেকে 3 মাস সময়কাল ধরে। সঙ্গে থাকুন। যাদের এরিস বা মেষ লগ্ন চলছে, আজকে শুধু তাদের জন্য, অর্থাৎ মেষ লগ্নের জাতক জাতিকারা যে কোনো দশা অন্তর্দশা চলুক না কেন, আপনারা এটা মনোযোগ দিয়ে শুনুন, তাতে সুবিধা হবে। আপনি বুঝতে পারবেন কোন সময়কালে কি পদক্ষেপ নিলে আপনারা লাভবান হবেন। তাহলে শুরু করি। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আজকে আমরা বলেছি যে যাদের মেষ লগ্ন তাদের আগামী 2 মাস কমপক্ষে কেমন থাকবেন, কিভাবে চলা উচিত। শুধু মেষ লগ্ন বললে দায়িত্ব শেষ হয়ে যায় না, কারণ কি, প্রত্যেক মানুষের বা প্রত্যেক ব্যক্তির দশা আলাদা, অন্তর্দশা আলাদা। ফলে একজন ফল পাবে দশা অনুসারে, অর্থাৎ আপনার যদি শনির দশা চলে বা বুধের দশা চলে, দুটোর ফল কিন্তু ভিন্ন। এই নয় যে মঙ্গলের উপর এখন শনি যাচ্ছেন আর শনির পাশ দিয়ে বৃহস্পতি বেরিয়ে যাচ্ছেন, সুতরাং আপনাদের ফলেই, তাহলে ভাগ্য আর দেখার দরকার থাকতো না। কারণ কি, টোটাল 100 কোটি লোকের মধ্যে যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে যে শতাংশটা আসবে সেটা একই ভাগ্য হয়ে যাবে। তা না, হয় না, কখনোই হয় না। যদি একই বাড়িতে 4 জন মেষ লগ্ন থাকে, তাহলে 4 জনের ফল ভিন্ন হয়। তার কারণ হচ্ছে কি, প্রত্যেকের দশা অন্তর্দশা ভিন্ন চলে, এবং প্রত্যেকের নাতাল চার্ট, অর্থাৎ জন্ম সময় যে দশাটা চলছে তার কিছু হাউস ইন্ডিকেশন থাকে। যেমন ধরুন, মঙ্গলের দশা চলছে বা শনির দশা চলছে, কারো বার্থ চার্টে শনি 5/12 সাথে যুক্ত আছে, থাকতেই পারে। আবার কারো বার্থ চার্টে 2, 6, 11 সাথে কানেক্টেড। দুটো রেজাল্ট কিন্তু একই নয়, অথচ দুজনেই শনির দশার মধ্যে দিয়ে যাচ্ছে। একজন ভিখারি, আরেকজন কিন্তু বড় লোক, বেশ উপরে রয়েছে, আর্থিক সাফল্যে রয়েছে। এই যে ডিফারেন্সটা হয়, এটা হলো দশাপতির জন্য। দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। প্রথমে আপনারা আপনাদের ঠিক উচিত যে সময়টা অতি অবশ্যই দেখে নেবেন, এবং তারপর ট্রানজিট। আমি এখন বলবো ট্রানজিটের রেজাল্ট, অর্থাৎ এখন যে গোচর কাল রয়েছে, গোচর রয়েছে, সেই গোচর অনুসারে প্রত্যেকটি প্ল্যানেট কোন কোন জায়গায় রয়েছে, কোন নক্ষত্রে রয়েছে, সেই অনুসারে আপনাদের প্রত্যেকটা দশা অনুসারে ফল দেব বলবো। প্রথম শুরু করি শনি। শনি মেষ লগ্নের সাপেক্ষে 9, 10, 11 সাথে যুক্ত। কারণ কি, 10, 11 শনি নিজস্ব ঘর মকর এবং কুম্ভ অবস্থান করছেন মিনে। ফলে 10, 11, 12 সাথে যুক্ত থাকবে 16/5 পর্যন্ত, অর্থাৎ মে মাসের 16 তারিখ পর্যন্ত। এই সময়কালে
এই সময়কালে শনি যে রেজাল্ট দেবে 10, 11, 12, ফলে কর্মক্ষেত্রে আপনাদের ডিজায়ার ফুলফিল হবে। এই সময় কর্ম পরিবর্তনের কোনো যোগ নেই, আশা আকাঙ্ক্ষা পূর্ণ থাকবে। সমস্ত দিক দিয়ে যখন ভালো থাকবে তখন খরচাও বৃদ্ধি পাবে, যেহেতু দ্বাদশ আছে খরচা বৃদ্ধি পাবে। অনেকে একাধিক কর্মের সাথে এই সময় যুক্ত আছেন বা যুক্ত থাকবেন। এই অবস্থাটা চলবে 16/5 পর্যন্ত। এরপর 16/5 থেকে 26/7 পর্যন্ত, 16/5 থেকে 26/7 শনি যাবেন বুধের নক্ষত্রে। বুধের নক্ষত্রে গেলে কি রেজাল্ট দেবে সার্বিকভাবে? 3, 6, 10, 11, 12, অর্থাৎ 10, 11, 12 থাকলো, আর বুধ 3, 6 রেজাল্ট দেবেন, 3 এবং 6। ফলটা কি হলো? 6, 11 কানেক্ট হলো, ভালো হলো। আবার 6, 12 খারাপ হলো। 6, 12 কেন খারাপ বলছি? কারণ কি, ধার দেনার ক্ষেত্রে এটা কিন্তু একটা বিশেষ ভূমিকা নেয়। অর্থাৎ অনেকে ধার দেনা করতে পারেন এই সময়। ধার দেনা যাদের আটকে রয়েছে, যে আমি ব্যাংক থেকে লোনটা পাচ্ছি না ব্যবসার জন্য, এই সময়টাই পাবেন। এই কবে? 16/5 থেকে 26/7-এর মধ্যে। এবং 6, 11 থাকার জন্য, 6, 10, 11 থাকার জন্য কর্মক্ষেত্রে ব্যাপক সাফল্য কিন্তু পাবেন। 3 থাকার জন্য নিজস্ব কারেজ, অর্থাৎ নিজেদের ইনভলভ করুন। আপনারা যদি ব্যবসা করুন বা চাকরি ক্ষেত্রে যে কোনো জায়গায় নিজেকে অ্যাক্টিভ রাখুন, তাহলে সাফল্য কিন্তু আসবে। ছোটোখাটো ভ্রমণ অতি অবশ্যই থাকবে। মোটামুটিভাবে এই সময়টা ভালো কাজে লাগার খুবই ভালো সময়। এর ঠিক পরে অর্থাৎ 26/7 পর্যন্ত এটা গেল। এবারে 27/7 থেকে 10/10 পর্যন্ত শনি কিন্তু বক্রগতি ধারণ করবে বুধের নক্ষত্রে। 26/7 থেকে 10/10 একটা লম্বা টাইম। এই সময়টাই কিন্তু 2, 5, 9, 10, 11 এই সময়টাও কিন্তু খুবই ভালো যাবে। কারণ কি, যেটা ডাইরেক্ট দিতে পারছিল না, বক্রগতি বা রেট্রোগেট অবস্থায় আরো ভালো ফল দেবে। ফলে এক কথায় বলা যায় যে শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, তাদের এই সময় কিন্তু অত্যন্ত ভালো যাচ্ছে। সময়কে কাজে লাগান আর নিজের সাফল্যের রাস্তা এই সময় তৈরি করে নিন। কারা? মেষ লগ্নের জাতক বা জাতিকারা। এরপর আসছি যাদের বৃহস্পতির দশা চলছে। বৃহস্পতির দশা যাদের চলছে তাদের একটু সাফল্যের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নেই। যদিও বৃহস্পতি দেবগুরু নামটা শুনলে ভালো লাগে, জ্যোতিষীরা লাফিয়ে ওঠেন আপনার তো বৃহস্পতি আসছে, আপনার একটা বিরাট কিছু হয়ে যাবে। না, হবে না। কারণ কি, বৃহস্পতি 9 এবং 12-র মালিক অবস্থান করছেন 3-এ। 3, 9, 12 অর্থাৎ কিছুই এই সময় স্থায়ী হচ্ছে না। প্রত্যেকটা জিনিস অস্থায়ী। আপনি যেখানে থাকছেন বারবার স্থান পরিবর্তন হচ্ছে। যারা ভাড়া ঘরে আছেন তারা তো চেঞ্জ হচ্ছেই হচ্ছে। যাদের স্থায়ী আবাস রয়েছে তারাও ঘরে থাকতে পারছেন না, বিভিন্ন কারণে বাইরে যাচ্ছেন, অর্থাৎ বেড়াতেও যেতে পারেন। বা একটা অস্থিরতা, কর্মক্ষেত্র বড্ড নড়বড়ে, এটা চলছে। বেশ কিছুদিন হলো আপনারা ফিল করছেন। সেই অবস্থাটা 1, 6 পর্যন্ত কন্টিনিউ থাকবে। কারণ কি, 3, 9, 12-র কানেকশন থাকছে। স্থায়িত্ব এই সময় নেই, লোকসান প্রবল, আর্থিক অনটন এই সময় আপনাদের চলছে, আপনারা অবশ্যই ফিল করছেন। ফলে এই সময়টা মোটেই আপনাদের ফেভারে বলতে পারবো না। এরপরে 1, 6-এর পরে 17/6 পর্যন্ত বৃহস্পতির নক্ষত্রে থাকছেন, কিন্তু ঘর চেঞ্জ করে যাচ্ছেন কোথায়? কর্কটে। ফলে কি হলো? 4, 9, 12, এই যে 9, 12 কানেকশন কখনোই আর্থিকভাবে কখনো ভালো হতে পারে না। তার কারণ কি, 9 হলো আপনার 10-এর এগেনস্টে থাকছে, নেগেটিভ রোল নিচ্ছে, অর্থাৎ পার্মানেন্ট প্রফেশন থাকতে দেবে না। কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি করবে, দ্বাদশ ব্যয়ভাব বৃদ্ধি করবে। একমাত্র তারা ভালো থাকবেন যারা জন্মস্থান থেকে অনেকটা দূরে অবস্থান করছেন। তাদের ক্ষেত্রে এই সময়টা মোটামুটি ভালো থাকবে, কারণ যেহেতু 9কে আপনি ইউজ করছেন, সেহেতু ভালো থাকবে খানিকটা। কিন্তু সার্বিকভাবে এই সময়টা কিন্তু মোটেই ভালো যাচ্ছে না। এরপরে 17/6 থেকে আবার 18/8 পর্যন্ত বৃহস্পতি শনি নক্ষত্রে ঢুকবেন। এই শনি নক্ষত্রে ঢুকলে আপনাদের অবস্থান তুলনামূলকভাবে একটু ভালো হবে। যদিও 9, 12 থাকছে, কিন্তু 4, 10, 11 যারা কর্ম ছিল না তারা কর্ম ফিরে পাবেন, বিভিন্ন কাজের মধ্যে ইনভলভমেন্ট থাকবে। যারা জমি জায়গা কেনার ক্ষেত্রে যারা অনেক দিন ভাবছিলেন, তারা এই সময় জমি জায়গা কিনতে পারবেন বা ফ্ল্যাট কিনতে পারবেন। যারা চাকরিতে প্রমোশন চাইছিলেন, কোনো দূরবর্তী ক্ষেত্রে ট্রান্সফার হয়ে সেই প্রমোশন এই সময় আপনারা কাঙ্ক্ষিতভাবে পূরণ করবেন আকাঙ্ক্ষা। কিন্তু আর্থিক যে জায়গাটা সেটা একটু নড়বড়ে থাকছে, তবুও মন্দের ভালো, অনেকটা ভালোই সময়। তো সার্বিকভাবে আপনাদের দেখতে হবে 17/6 পর্যন্ত আপনারা সাবধানে থাকুন। 17/6-এর পরে অবস্থা কিন্তু পরিবর্তিত হবে। এরপর আসছি রাহু।
রাহুর দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, অর্থাৎ মেষ লগ্ন, রাহুর দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের জীবনে এখন রানিং অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে বলি, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাচ্ছে। কেন বলছি? রাহু বসে রয়েছে রাহু নিজের নক্ষত্রে এবং রাহু শনির ঘরে বসছে। ফলে রাহু শনির রেজাল্ট অতি অবশ্যই দেবেন। 10-11 কানেকশন পাওয়া গেল এবং 12 কানেকশন এখানে পাওয়া গেল। রাহুর উল্টো দিকে কেতু বসে রয়েছে, ফলে কেতুর রেজাল্টও রাহু দেবে। সেক্ষেত্রে 5 পাওয়া গেল, অর্থাৎ 5, 10, 11 এই কম্বিনেশন আপনাকে আনন্দে রাখতে বা আশা পূরণের ক্ষেত্রে আপনি কিন্তু বেশ ভালো আছেন। আপনি যা চাইছেন এখন সেই মতো সব কিছু করতে পারছেন। সমস্ত কিছু আপনি আপনার ইচ্ছা অনুসারে এই সময় করছেন, করে চলেছেন। এইটা চলবে আগস্টের 2 তারিখ পর্যন্ত, তারপর ভাবা যাবে। আপনারা এই সময়টাকে কাজে লাগান। যারা ব্যবসা ক্ষেত্রে আছেন তাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হচ্ছে। কিন্তু একটা শুধু বলবো যে এই সময় ব্যয়ভাবটাও একটু বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনারা যতটা হাত হাত হাতে আর্ন করছেন ততটাই হাত খুলে ব্যয়ও করছেন। এই ক্ষেত্রে যদি একটু সাবধান হন, সঞ্চয়ী হন, তাহলে আখেরে আপনাদের ভবিষ্যৎ ভালো হবে। এছাড়া কিছু না, ভালো সময়, খুব ভালোভাবে কাটান। এরপর আসছি কেতু। কেতুর মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে শুরুয়াত 30-3 পর্যন্ত, অর্থাৎ যে ফেজটার মধ্য দিয়ে এখন আপনি চলছেন, 8-12 পর্যন্ত এই একই রকম ভালো অবস্থানে আপনারা থাকবেন। কারণ কি, কেতু নক্ষত্রে অবস্থান করছে, ফলে 1, 5 এবং 11-এর সাথে কানেক্ট হচ্ছে। 11-এ কেতু রাহুর রেজাল্ট দেবে, ফলে 11th-এর সাথে কানেকশন হচ্ছে এবং কেতু রবির ঘরে বসে রয়েছে, 5-এর কানেকশন হচ্ছে এবং রবি 1-এ বসে রয়েছে, ফলে 1, 5, 11-এর একটা কানেকশন আসছে। তো রবি চেঞ্জ হতেই থাকবেন, কিন্তু চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে রেজাল্টও চেঞ্জ হতে থাকবে, কিন্তু 5-11 থাকছে। অর্থাৎ আপনি অন্যকে খুশি রাখছেন, আবার আপনার দ্বারা লোকে খুশি হচ্ছে, আপনিও খুশি হচ্ছেন। ব্যবসার ক্ষেত্রে এই কম্বিনেশন খুবই অসপিসিয়াস, অর্থাৎ দারুণ। যারা ব্যবসা করছেন তারা খুব ভালোতে আছেন, যারা যে কোনো কর্মে আছেন তারা প্রত্যেকেই ভালোতে আছেন এবং আর্নিংও খুব ভালো হচ্ছে। ফলে এই সময়টাকে হাতছাড়া করার দরকার নেই। 8-12 পর্যন্ত এই একইভাবে চলতে থাকবে। মাঝে মধ্যে ট্রানজিটে অন্তর্দশা বা প্রত্যন্ত দশা একটু এদিক ওদিক করলে তখন অবস্থার কিছু পরিবর্তন হবে। কিন্তু আমি বলবো কেতুর জন্য, এই কেতুর দশা অন্তর্দশা যাদের চলছে তারা এই সময়টা এনজয় করুন, ভালোভাবে সময়টাকে গুছিয়ে ব্যবহার করুন, যাতে আপনার আগামী দিনে খারাপ কিছু সময় এলেও সেটাকে আটকে দেওয়া যায়। এটা গেল 4টে বড় বড় যে মহাদশা, বড় বড় অর্থাৎ অনেক দিন ধরে একই জায়গায় থাকে তাদের ব্যাপার। এইবারে একটা কথা বলি, ছোট আরও 5টি আছে, যেমন মার্কারি, মার্স, ভেনাস, সান, মুন, এই 5টি, এদের অবস্থান প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকছে। ফলে দীর্ঘকালীন কোনো রেজাল্ট এরা দেয় না, কিন্তু তবুও এদের ক্ষেত্রে একটু চোখ বোলানো আমার দায়িত্বের মধ্যে পড়ে। শুরু করি। প্রথমে বলি বুধের দশা। বুধ অত্যন্ত ফাস্ট মুভিং প্ল্যানেট, সবসময় রবির আশেপাশে ঘোরাঘুরি করতে করতে ঘুরতে থাকেন। ফলে প্রতিদিনই কিছু না কিছু স্থান পরিবর্তন তার ঘটেই থাকে। কিন্তু বেসিক যে জায়গাটা, যাদের মেষ লগ্ন তাদের যদি বুধের দশা চলতে থাকে, তাহলে মূলত বুধ হলো 3 নম্বর ঘরের মালিক, অর্থাৎ জেমিনির মালিক এবং ভার্গোর মালিক। তাহলে মেষ লগ্ন থেকে 3 এবং 6, এই 3-6-এর রেজাল্ট আপনি কি পাবেন? 3-6 সবসময় 3-6-এর রেজাল্ট ধরে হয় না, কিন্তু তবুও বেসিক্যালি যদি 1-এর সাথে কানেকশন হয়ে যায় শরীর খারাপ হবে। যদি 6 কন্টিনিউ থাকে তাহলে আপনি যে কোনো কর্মে সাকসেস আপনার থাকবে, কারণ 6 হলো লস অফ অপোনেন্ট, 3 হলো আপনার কারেজ বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনি এখন ছটপটে হবেন, মুভমেন্ট ফাস্ট হয়ে যাবে, একটা চাইল্ড সুলভ মেন্টালিটি আপনার মধ্যে থাকবে। যে কোনো বড় ক্ষেত্রে এগিয়ে যেতে আপনি একটু ভয় পাবেন, মানে কেউ এগিয়ে গেল তাকে অনুসরণ করলাম, যেটা বাচ্চাদের মানসিকতার মধ্যে আছে, সেই ধরনের মানসিকতা কাজ করতে থাকবে। কিন্তু তা সত্ত্বেও যেহেতু 6 আছে, সেহেতু এই সময় সাফল্য কিন্তু আপনারা পাবেন এবং নিজস্ব কর্ম প্রচেষ্টার ফলে বিভিন্ন সময়ে এই লং টাইম ধরে যখন 10-এর সাথে, তখন কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। বুধ প্রত্যেকটা 6-7 দিন অন্তর অন্তর নক্ষত্র পাল্টাতে থাকেন, আর পাল্টানোর ফলে আপনাদের বেসিক জায়গাগুলো চেঞ্জ হবে। কিন্তু তবুও বলবো বুধের দশা যাদের চলছে শরীরের দিকে একটু যত্ন নিন, নইলে কিন্তু সময় কিন্তু ভালো, যেহেতু 6 আছে, ফলে আপনারা সময়টা ভালো, নিজস্ব কার্য বৃদ্ধি পাবে, ভালো থাকবেন। এরপর আসছি রবি, অর্থাৎ
রবি মানে সূর্য। রবি মেষ লগ্নের ক্ষেত্রে পঞ্চমের মালিক। এখন বসে রয়েছেন একে, পরে 2-এ আসবে, 3-এ আসবে, 4-এ আসবে, মধ্যে কথা 5 ওনার নিজস্ব ঘর, অর্থাৎ 5-এর রেজাল্ট রবি দেবে। প্রেম প্রীতি, পড়াশুনো, ইন্টেলিজেন্সি, খেলাধুলো যারা করছে তাদের এই সময়টা ভালো যাবে, ভালো যাবে। এবং যারা চাকরির ক্ষেত্রে ব্যস্ত রয়েছেন তাদেরকে দিয়ে অন্য লোক কাজ করে নেবে, অর্থাৎ আপনার ঊর্ধ্বতন বস হতে পারে বা এমপ্লয়ার হতে পারে, সে কাজ করিয়ে নেবে বেশি, অর্থাৎ আপনি এখন একটু বেশি খাটতে হবে। আর যেহেতু রবি, আপনার ব্যক্তিত্বের সংঘাত এই সময় প্রকট হবে, কারণ কি আপনি মনে করেন আপনি যা ভাবছেন বা আপনি যা বলছেন সেটাই ঠিক, পৃথিবীতে তার বাইরে কোনো সঠিক কথা হতে পারবে না। ফলে কি হয়, কিন্তু যে বস তার কথা তো শুনতে হবে, ফলে এই অন্তর্দ্বন্দ্ব আপনাকে এখন একটু ভোগাবে। যেহেতু 5 আছে সেহেতু বেনিফিট তো অপোনেন্ট নেবেই, আর এই অন্তর্দ্বন্দ্বে ভুগতে হবে রবির জাতক যাদের দশা বা অন্তর্দশা রবি চলছে তাদেরকে। এরপর আসি শুক্র। শুক্র মেষ লগ্নের জন্য দ্বিতীয় পতি এবং সপ্তম পতি, 2-7। আপনাদের ক্ষেত্রে একটা কথা বলি, আপনারা খুব সফিস্টিকেসি মেনটেন করেন, শান্তপ্রিয়, ভদ্র, নম্র, প্রত্যেকটা জিনিস সিস্টেমেটিক হোক এটাই চান। ইলেকট্রনিক্স গুডস বা ইলেকট্রনিক্স বিভিন্ন দ্রব্যের প্রতি আপনাদের আকর্ষণ দিনের দিন বৃদ্ধি পাবে। সব কিছুকে একটা আধুনিক অ্যাঙ্গেলে ভাবতে থাকেন, কারণ কি আধুনিক জিনিসটা আপনাদের খুব পছন্দের। শুক্রের কারো কথা বললাম, এটা ভাগ্য বললাম না। শুক্র যেহেতু দ্বিতীয় এবং সপ্তমের সাথে যুক্ত, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই সময় অত্যন্ত ভালো। যারা গৃহবধূ বা ঘরে রয়েছেন বা স্বাধীন প্রফেশন রয়েছেন, তারা অন্যের উপর ডিপেন্ডেন্সিটা একটু বেড়ে যাবে। আখেরে লাভ কিন্তু আপনাদেরই, কারণ কি দ্বিতীয় ভাব স্ট্রং থাকছে, দ্বিতীয় ভাব মালিক হলেন শুক্র, সুতরাং স্ট্রং পজিশনে আছেন, লাভ হবে। এই 2-7 যেহেতু রয়েছে, যাদের শুক্রের দশা বা অন্তর্দশা বা প্রত্যদশা চলছে, যখনই একাদশের কানেকশন আসবে তখন বিয়ে হয়ে যাবে, অর্থাৎ বিয়ের যোগ শুরু হবে। যখনই 5-এর সাথে যুক্ত থাকবে তখনও বিয়ের যোগ থাকবে, বিয়ে হতেই পারে। 2, 5, 7 যখন কানেক্ট হয়ে যাবে তখনও একটা বিয়ের টাইম আসবে। ফলে 2-7 বা কি বলে সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ প্রজনীর ক্ষেত্রে এই সময় খুব ফেভারেবল জায়গা নিয়েছে। যাদের সেইটা হচ্ছিল না বা চেষ্টা করছেন তাদের সেক্ষেত্রে হবে। ফলে খুব ভালো জায়গা আছে শুক্রের জাতক এবং জাতিকারা, এই সময়টা ভালোই আছে, খারাপ নয়। বুধ, এরপর আসছি মঙ্গল। মঙ্গলের দশা বা অন্তর্দশা যাদের চলছে, প্রথম কথা ভাবতে হবে মঙ্গল হলো এখানে লগ্নপতি, অর্থাৎ মেষ লগ্নের অধিপতি, মেষ লগ্নের সে হলেন মঙ্গল 1 এবং অষ্টম বা বৃশ্চিকের মালিক 1-8। মঙ্গলের দশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের ক্ষেত্রে টেনশন কিন্তু পুরোপুরি খাচ্ছে আপনাদের এখন, বিভিন্ন প্রকার টেনশন। যে ধরনের প্রবলেমে আছেন সেখানেই টেনশনে আছেন। আর এই মঙ্গলের দশা অন্তর্দশা বেশ কিছুদিন আপনাদের এই টেনশনে রাখবে, কারণ কি মঙ্গল 1 এবং 8-এর মালিক। ফলে টেনশন পুরো মঙ্গলের দশাকাল ধরে আপনি কিন্তু পেতে থাকবেন। যে সময় একাদশের সাথে যুক্ত থাকবে সেই সময় ফাটকা ইনকাম বৃদ্ধি পাবে, আবার যে সময় দ্বাদশের সাথে যুক্ত হবে সে সময় লোকসান হবে। ফলে আপনাকে বা আপনাদেরকে একটা কথা বলি, মঙ্গলের জাতক বা জাতিকা যারা, তাদেরকে একটা কথা বলি, খুব সন্তর্পে পা ফেলুন, একাদশ দেখে পা ফেলুন, কখন পা ফেলবেন ভেবে ফেলুন, চট করে কোনো ঝুঁকি নেবেন না, মাথা গরম করবেন না, কোনো রকমভাবে কোনো রকম ঝামেলায় জড়াবেন না। যদি ঝামেলা জড়ানো একটা মানসিক জায়গা তৈরি হচ্ছে, চট করে পেশেন্স হারিয়ে ফেলা বা চট করে লুজ টেম্পার হয়ে যাওয়া, এগুলো হওয়ার একটা পসিবিলিটি থাকছে। প্রচণ্ড টেনশনের মধ্যে আপনারা থাকছেন, এগুলোকে একটু কন্ট্রোল করুন, আখেরে তাতে ভালোই হবে। এছাড়া সময় ভালো যখন আসবে, অর্থাৎ 8-এর সাথে ভালো কানেকশন হলে ভালো, খারাপ হলে খারাপ। মোটামুটি 1-8-এর কানেকশন থাকছে। বাকি থাকলো কে? চন্দ্র মহাদশা সম্পর্কে একটা বলবো, প্রতিদিন আপনাদের চেঞ্জ হতে থাকবে। দৈনিক যে রাশিফলটা হয় ওইটার ক্ষেত্রে খানিকটা মেলে, পুরোটা মিলবে না, কারণ কি প্রতিদিন এক একটি নক্ষত্রে চন্দ্র বিচরণ করে। ফলে প্রত্যেক দিনই আপনাদের ভাগ্যে কিছু না কিছু পরিবর্তন হবে। স্থিরতা জীবনে থাকবে না, সব সময় অস্থিরতা, এক জায়গায় চট করে বেশিক্ষণ বসে থাকতে পারবেন না, একই কথা শোনার ধৈর্য থাকবে না, প্রত্যেকটি কাজে
দ্রুততার সঙ্গে করা আপনাদের একটা স্বভাব বা কি বলে অভ্যেস হয়ে দাঁড়াবে, এগুলো চলতে থাকবে। চন্দ্র আপনাকে স্থিরতা দেবে না, চন্দ্র সবসময় ঘোরাবে। ফলে চন্দ্রের জাতক জাতিকারা সে মতোই থাকুন, কোনো অসুবিধে নেই, ভালো থাকবেন, চতুর্থর সাথে যুক্ত থাকছে, সুখে থাকবেন, অসুবিধার কিছু নেই। বাকিটা তো ট্রানজিটের উপর বলাই গেল। তো এই হলো মোটামুটি মঙ্গলের সবগুলো দশা অনুসারে প্রত্যেকের রাশিফল বললাম। আশা করি আপনাদের ভালো লাগবে বা উপকারে লাগবে। যাদের মঙ্গলের লগ্ন মানে মঙ্গলের দশা হোক বা শনির দশা হোক, লগ্ন যাদের এরিস বা মেষ, তাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত থাক, ভালো থাকবেন, নমস্কার।